আল্লাহর কাছে বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে অস্থির হয়ে কাঁদতে হবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে আমিও বিদায় হব, আপনিও বিদায় হবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মৃত্যু কিন্তু সহজ কোনো বিষয় নয়। ইদ্রিস আলাইহিস সালাম একদিন বলছেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন আমাকে একটু দেখায় দাও তো, আমি একটু দেখতে চাই। মালাকুল মউত পাঠায় দিলেন, তার জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক তাকে আবার জিন্দা করলেন। এবার বলো হলো ইদ্রিস কষ্ট কেমন হয়েছে? তিনি বলছেন, আল্লাহ আমার কাছে মনে হলো আমার যখন জান কবজ হচ্ছিল, একটা জীবিত মানুষের মাথার চামড়া টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যত বড় না কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমার অনুভূত হচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ইদ্রিস রে, মালাকুল মউত তোমার যখন জানটা কবজ করেছে, অত্যন্ত আদর করে যত্ন করে জানটা কবজ করেছে। আদর যত্নের জান কবজের তীব্রতা কষ্ট যদি এমনটা হতে হয়, এমনটা কষ্ট হয়, সবার সামনে মৃত্যুর মুখোমুখি আসে না নাই বলেন? আচ্ছা, সবাই আমরা মৃত্যুর মুখে মুখে দাঁড়াবো একদিন। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে। কত স্মৃতি দাদার সঙ্গে একসঙ্গে থেকেছি। দাদার মুখের চিবানো পান মুখের মধ্যে থেকে বের করে আমাকে দিয়েছেন। কত সুন্দর সময়গুলো পার করেছি। সে দাদাটা চলে গেল। কলিজার টুকরা সন্তান চলে গেছে, অনেকের কত আদর করেছেন। মা চলে গেছে, বাবা চলে গেছে, কত কাছের প্রিয়জনরা চলে গেছে। বছর 3 আগের কথা, আমার এক বন্ধুর সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে আলিম পাস করেছি, নাম হলো জিয়াউর রহমান। একসঙ্গে একই ক্লাসে পড়েছি, কত আনন্দ উল্লাস করেছি, কত আড্ডা মেরেছে। সে আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো, আর্মির বড় কর্মকর্তা ছিল। মাঝে মাঝে কথা হতো, সুন্দর তেলাওয়াত সে করতে পারে, সুন্দর কণ্ঠ ছিল তার, সন্তানাদিও আছে, পরিবার পরিজনও আছে। হঠাৎ করে একদিন মনে হলো কতদিন বন্ধুর সঙ্গে কথা হয় না, ফোন দিলাম। ফোন ওই দিক থেকে ফোনটা যে রিসিভ করলো, মহিলার কণ্ঠ আসলো। আমি সালাম দিয়ে শুরু করলাম, বললাম, মনে হয় আপনি ভাবি হবেন। আমার ভাই, আমার বন্ধু জিয়াটা কোথায়? সঙ্গে সঙ্গে বল, জিয়া তো নাই। কাছে আসলে পরে আমাকে একটু ফোনটা ধরতে বলবেন, আমাকে ফোনটা দিতে। আমি অমক বলছি। ওপার থেকে একটু কাদা কাদা কণ্ঠে বলছে, ভাই রে, আপনার ভাই তো এমন জায়গায় গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজেকে স্থির করতে পারলাম না। হারে, আমার বয়সী মানুষ, একসঙ্গে পড়াশোনা করলাম, একসঙ্গে সময় কাটালাম। একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না। একটা মানুষের বাস্তব কোনো বইয়ের পড়া, বইয়ের শিক্ষা দিয়ে মানুষ কখনো শুধু ভালো হবে না। বাস্তব একটা শিক্ষা হলো, একটা বান্দা ভালো হওয়ার জন্য তার প্রিয়জনের মৃত্যুটা তার সবচেয়ে বড় শিক্ষা। প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিচ্ছু না জীবন, ও চলে গেছে, আমিও চলে যাব। সব দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, খুব অসুস্থ মানুষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাগলার মতো হয়ে গেছেন। একজন এসে বলতেছে, ভাই ওমর, রাসূল ইন্তেকাল করেছেন। আমার নবীজি খুব পারিবারিক মানুষ ছিলেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন, পরিবারকে সময় দিতেন। ওমরে ফারুক জানেন না তিনি ইন্তেকাল করেছেন, কারণ রাসূল ইন্তেকাল করেছেন সাহাবীদের সামনে না, স্ত্রীর সামনে। বলেন কার সামনে? স্ত্রীর সামনে, ঘরের ভেতরে পর্দার পরিবেশে তিনি ছিলেন। ঘরের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সামনে কেউ ছিল না, মাত্র একটা মানুষ ছিল, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন। কলিজার টুকরা ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা ফাতিমাকে ডাক দাও। তো ফাতিমাকে ডেকে আনা হলো। বলছেন, ফাতিমা রে, তুই দুনিয়াতে থাকবে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি তোকে না দেখলে থাকতে পারি না। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মহব্বত করতেন। রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব প্রাধান্য দিতেন, বলতেন, ও মেয়ের বাবারা, বাজার করতে গেলে পরে মেয়ের জন্য আগে বাজার করবা, ছেলের জন্য পরে বাজার করবা, মেয়েদেরকে দাম দিবা। আমি মেয়েদের বাবা, মেয়েদেরকে সম্মান করি। আমার রাসূল মেয়েদেরকে খুব মহব্বত করতেন, খুব আদর করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর থেকে নিয়ে আমার নবীজি তার মৃত্যুর দিন পর্যন্ত 3টা দিন পার হতে দেন না। 3টা দিন চলে গেলে রাসূল অস্থির হয়ে যেতেন, আমার মেয়েটাকে দেখি না, ফাতিমাকে দেখি না, ছটফট করতেন। নবীজি এতটাই পারিবারিক ছিলেন, পরিবারকে খুব মহব্বত করতেন, সন্তানদের সময় দিতেন, বউদেরকে সময় দিতেন। আমার নবীজির 4টা স্ত্রী,
একদিন একসঙ্গে এসে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, কেন কি হয়েছে হুজুর? আমাদের চারজনের মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, সবাই বলে আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই আপনি কাকে ভালোবাসেন? বলুন তো এই প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন, বললেই তো ক্যাসার লেগে যাবে, সমস্যা হয়ে যাবে। রাসূল বলছেন, একটু হিকমত খাটানো দরকার, তোমরা চলে যাও। তাদেরকে পাঠায় দিন আর বললেন, আগামীকালকে বলে দেব তোমাদেরকে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ব্রেন খাটায় করলেন কি, সন্ধ্যা হতে হতেই, অন্ধকার হতে হতেই তিনি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, দুইটা করে প্যাকেট করলেন। 2টা খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যে এত ভালোবাসি 2টা খেজুরও দিয়ে গেছি, এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন, একই কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4জন চলে গেছে। হুজুর আপনি বলেছেন আজকে জানাবেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল একটু মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রীরা, গত রাত্রিতে আমি লুকায় যার ঘরে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির বিজ্ঞতা, আমার নবীজির কি সুন্দর সিস্টেম পদ্ধতি। রাসূল সবাইকে ম্যানেজ করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে যখন বসে যেতেন, বাচ্চার মতো হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় যেতেন, হোসেন নবীজির ঘাড়ে গিয়ে বসতেন। আমার নবীজি রুকুতে যেতেন, লাফ মেরে গিয়ে নবীজির পিঠে গিয়ে বসতেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি জুমার খুতবা দিতেন, হোসেন লম্বা লম্বা জুব্বা পরে বারবার প্যাঁচ লেগে পড়ে যান। নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়ে ছোট্ট বাচ্চা হোসেনকে প্রথম কাতারে বসায় দেন। আমার বন্ধুগণ, যে মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চাদের চিৎকার আওয়াজ শোনা যায়, যে মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, এটা হচ্ছে রহমতের মসজিদ, বরকতের মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চাগুলো যা আছে সব নিয়ে যাবেন মসজিদে, ছেলে হোক মেয়ে হোক, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর, সবগুলো বাচ্চা গ্রামের কোথাও থাকবে না, সব চলে যাবে কোথায়? মসজিদ। তারা হাঁটবে, তারা হাসবে, তারা কাঁদবে, তারা ঠেলাঠেলি করবে, তারা ঘুতাঘুতি করবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। নিজের চোখে দেখে আসলাম কাতারের সেন্ট্রাল মসজিদ, দোহার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ, কাতারের সেন্ট্রাল মসজিদে দেখে আসলাম। জাস্ট আমাদের দেশের বাইতুল মুকাররমের মতো সেন্ট্রাল মসজিদের প্রথম কাতারে আমি নামাজটা যখন পড়ছিলাম, খতিব নামাজটা শেষ করলেন, কয়েক শত ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড় মেরে মেরে এসে খতিবের কপালে চুমা খায়, হাত টেনে ধরে, তার জামা টেনে ধরে। খতিবের সবাইকে সুন্দর করে আদর করছেন, স্নেহ করছেন। কিন্তু আমার দেশের মসজিদগুলো কিছু বুড়াদের দখলে, কিছু বুড়া মানুষ, এত বুড়া মানুষ চোখগুলো এত বড় বড় বানায়, বাচ্চাদের দেখলে পরে ওই বাচ্চাগুলো মনে মনে দোয়া করে, বুড়া তুই মরবি কোন দিন। এই আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না, মসজিদকে আমার আবাদ বানায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার রাসূল বলছেন, আয়েশা রে, দুনিয়াতে আমার কারোর সঙ্গে কোনো কথা হলো না, তোমার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। আয়েশা, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমার উম্মতকে একটা মেসেজ জানায় দিবা। আমার উম্মত 1 নম্বর হক, আল্লাহর হক, নামাজ যেন 5 ওয়াক্ত আমার উম্মতরা যেন কখনো না ছেড়ে দেয়। আল্লাহ তুমি সকল মানুষকে নামাজি বানায় দাও। জোরে বলি আমিন। বান্দা যদি নামাজ কেন্দ্রিক জীবনটা সাজায় নেয়, সে বান্দা সহজে অসুস্থ হওয়ার কথা নয়। কিন্তু আজকের সমাজে নামাজ আগে না কাজ আগে? বলেন বলেন বলেন, নামাজ আগে না কাজ আগে? কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে না না, নামাজটাই আগে, কাজটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। যখন নামাজের জন্য আহ্বান করা হবে, আজান যখন দেওয়া হবে, সেই সময় তোমরা সমস্ত বিজনেস, সমস্ত লেনদেন সব কিছুকে মাইনাস করে নামাজের দিকে রওনা দিয়ে দাও, জিকিরের অন্বেষণে মসজিদের দিকে চলে যাও। এটার মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে। নামাজ যখন শেষ হয়ে যাবে, বান্দা
মসজিদে গাঁটটি নিয়ে বসে থাকার দরকার নাই, মসজিদে ঘন্টার পর ঘন্টার সময় কাটানোর দরকার নাই। নামাজ আদায় হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তুমি দ্রুত বের হয়ে পড়ো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। যে রিজিকটা তুমি তালাশ করবে সেই রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে ধন্য করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ দিয়ে, নামাজকে বাস্তবায়ন করার পরে যা করব সব আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। নামাজ আগে, বুকটা ফেটে যায় জানেন। মসজিদ অনেক, এখন লক্ষ লক্ষ মসজিদ। দাদার আমলে দেখেছি আমার দাদাকে 2-3 গ্রাম মিলে একটা মসজিদে তিনি ইমাম ছিলেন, নামাজ পড়িয়েছেন। এখন আমার চোখেই আমি দেখি আমার গ্রাম, আমার পাড়া, এদিক সেদিক দেখি মুসল্লির চাইতে মসজিদই বেশি। আমি কি ভুল বলতেছি? দাদার আমলের কম মসজিদ ছিল, অল্প মসজিদ ছিল, কিন্তু মুসল্লি বেশি ছিল। আর এখন ঘন ঘন মসজিদ, ফজরে কোনো মুসল্লি নাই। মসজিদ কান্দে, মসজিদ মানে মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদটা ভরার মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অথচ মানুষ সবচাইতে বেশি সময় অবস্থান করে হলো ফজরের সময় বাড়িতে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সময় থাকে কোন সময় বলেন? ফজরে। জোহরে কাজ থাকে, আসরে কাজ থাকে, মাগরিবে কাজ থাকে, এর সাথে অনেক সময় আসা যায় না। কিন্তু ফজরে 100% গ্রামের মানুষ বাড়িতে চলে আসে, কিন্তু ফজরে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়। এটা কি নিরাপদ না বিপদের লক্ষণ? বলেন, নিরাপদ না বিপদের লক্ষণ? বিপদ। কেন এরকম ভূমিকম্প ঘন ঘন হয়? আযাব গজব কেন আসে? ভূমিকম্প কি কোনো রহমত বলেন তো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই যে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা প্রথম হক যেটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ ফজর দিয়ে শুরু করবো, এটা আমার আলোচনার প্রথম আহ্বান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন ভাই? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি এটা ওয়াদা করে যাচ্ছি, আপনার গ্রামের মসজিদ যেদিন আপনি দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে বেশি, আমি হলফ করে বলে যাচ্ছি ওই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, শ্লীলতাহানি, কোনো প্রকার অসামাজিক কোনো কাজ কখনো হতে পারে না। নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকতে পারে না। নামাজই তো নাই, অন্যায় তো থাকবেই। এখন তো যুবকরা ধ্বংস হওয়ার জন্য যুবকদের হাতে সবচেয়ে বড় অস্ত্র এখন ডিভাইস তুলে দেওয়া হয়েছে, মোবাইল তুলে দেওয়া হয়েছে। এটা এমন একটা জিনিস, এটা পেলে পরে কিচ্ছু লাগে না। ফ্যানটা একটু ওইদিকে ঘুরায় দেন। এটা পেলে আর কিচ্ছু লাগে না। বাতাস আসতেছে এখানে এসে লাগে, আপনি বোঝেন না? হ্যাঁ, তো একটু মুভিং করে দেন, একটু মুভিং করলে ভালো হয়। একটু হেকমত খাটান, বুদ্ধি খাটান। জি, আমার দিকে তাকা। কি যেন বলতেছিলাম? ডিভাইস, এই মোবাইল। এক যুবক আমাকে বলতেছে যে হুজুর, সেদিন মানে বেশ কিছুদিন আগে, হুজুর আমার তো মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইলটা এত বড় আসক্তি, এটা এত ভয়ঙ্কর যে বউ নাই সমস্যা নাই, বন্ধু নাই সমস্যা নাই, টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সমস্যা নাই, কি থাকুক, মোবাইল থাকুক। মারাত্মক নেশা এটা। আমি তো মনে করি গাঁজা, মদ, হেরোইন, আফিম, যত নেশা আছে এর চাইতে বড় ভয়ঙ্কর আজকে আক্রান্ত হচ্ছে এই মোবাইল, এই ডিভাইস। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, যুবকরা কিন্তু সব টের পাচ্ছে। হুজুর আতে ঘা দিলেন। এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না নাই বলেন? আপনি গ্রামের দিকে তাকায় দেখেন যুবকদের অবস্থান কোথায় আজকে। সব শেষ। সমস্ত পর্নোগ্রাফিগুলো দেখে যুবক তার ফ্রন্টাল সেলগুলো মেরে ফেলছে, যৌবন শেষ করে দিচ্ছে। যে যুবক তার চোখের সামনে পর্নোগ্রাফিতে আসক্ত হবে, তার কাছে তার মা, তার মেয়ে, তার সন্তান, তার বোন কেউ নিরাপদ থাকতে পারে না। বাস্তব। আজকে মানুষের জাহেলিয়াতকে মানে
মানুষ আজকে এত নিকৃষ্ট যে কুকুর শুকুরকেও তারা হার মানিয়েছে। কুকুর শুকুরের মধ্যে যে বিকৃত যৌনাচার নাই সেটা আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়। এই আধুনিক দুনিয়ায় আমরা কোন দুনিয়া বসবাস করছি? আজকে পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, নারীতে আকৃষ্ট হয়, যা কুত্তা বিলায়ের মধ্যেও নাই, কুকুর শুকুরের মধ্যেও নাই। আজকে মানুষ কত জঘন্য মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটার মূল কারণ হলো ইসলাম থেকে কাছে না দূরে। আসতে বলুন, ইসলাম থেকে কাছে না দূরে? সব তো দেখলাম, সব দেখা শেষ করেছি। আমরা ইসলামকে দেখতে চাই পরিপূর্ণ রূপে। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন, ইসলামকে আমরা দেখতে চাই অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে আমরা পূর্ণাঙ্গ দেখতে চাই, জীবনের সব জায়গায় দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজকে সমাজে যাকাত প্রতিষ্ঠা না সুদ প্রতিষ্ঠা? বলেন তো, কোনটা প্রতিষ্ঠিত হয়েছে? বলেন, সুদ। চারঘাটে মনে হয় সুদের মাত্রা একটু কম আছে। সুদ আছে, বিসমিল্লাহ কয়া খাবেন। কি বলবো আর, 1000 বছর ওয়াজ করে এই সুদ বন্ধ হবে না। আজকে আমার আলোচনায় খুব একটা মজা পাবেন না, হক নিয়ে কথা তো, এই আলোচনার মধ্যে তেমন রসকস পাবেন না। কিন্তু এটা যদি আমল করতে পারি জান্নাত সহজে মিলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। খালি এমনি কি কান্দে কোনতে লাভ আছে বলেন তো? খালি ওয়াজ শুনলেন আর কানলেন, কিন্তু নামাজ পড়লেন না, লাভ তো নাই। সম্মানিত ভাইয়েরা, ওই ছোট্ট একটা গ্রামের একটা কথা আছে মনে হলো। ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কাঁদতেছে। তবে তার কান্না দেখে তার মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন মা? তোর কান্নার থামে না। ওই মেয়েটার কান্না দেখে ওই মাটাও কান্দে, দুইজনে কান্দা শুরু করছে। মেয়েরা কিন্তু আরেকজনের কান্না দেখলে কান্দে কিনা বলেন? তাদের মধ্যে একটু কান্নার পরিমাণটা বেশি, আল্লাহ পাক মায়া দয়া বেশি দিয়েছে। তো মা মেয়ে দুইজনের কান্দে, দুইজনের কান্না দেখে আশেপাশে যত মহিলা আসে সবাই এসে এরাও কান্দে। শেষমেশ সবাই কান্না থেমে এখন ওই ছোট্ট বাচ্চা 8 বছরের বয়সে মেয়েকে বলছে, মা তুমি কান্দলা কেন? আমরা তো সবাই তোমার জন্যই কানলাম, কান্নার উদ্দেশ্য কি, রহস্য কি? এখন মেয়েটা বলে, ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর 20 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিবেন। সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় আমি এই টেনশন থাকবো কেমন? এই জন্য আমি কান্দি। কি কথা কি বুঝতেছেন? এমনি তো কান্নাকাটি করে লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো হক নষ্ট করা যাবে না, ফরজ লঙ্ঘন করা যাবে না, বড় কোনো কবিরা গুনাহ করা যাবে না, বড় কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক এত বড় দেখবেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না। এই গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়তে হবে। কোন গুনাহ বলেন? বড় গুনাহ, শিরক, হক, বাপ মাকে না দেখা, মিথ্যা সাক্ষী দেওয়া, সতী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া, গীবত করা, জুলুম করা, জেনা করা, হত্যা করা, জাদু করা, সুদ খাওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আছে না? নাই। মদের দোকান রাজশাহীতেও আছে। দোকান যেহেতু আছে কাস্টমার নাই, আসতে কয়। দোকান যেহেতু আছে দোকানের মালিক নাই, লাইসেন্সও নাই। লাইসেন্সও আছে, উনিও কিন্তু সবে কদরের রাত্রিতে গিয়ে আল্লাহর কাছে যা মাফ চায়, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু সুদের দোকানদার, মদের দোকানদার, কিসের দোকানদার বলেন তো? তাহলে এখন বলেন তো, দোয়া আগে আল্লাহর কাছে চাওয়া দরকার না আগে বড় গুনাহ ছাড়া দরকার? বলেন তো, বলেন কি ছাড়া দরকার? গুনাহ ছাড়া দরকার। তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। কিন্তু আপনি সুদ খান না, আপনি জেনা করেন না, আপনি মদের কারবার করেন না,
আপনি জমিরাইল ঠেলাঠেলি করেন না, আপনি এই সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন, আপনার 2-1 রাত তাহাজ্জুদ মিস হলে তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আপনাকে এই বড় বড় গুনাহ ছাড়ার জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় গুনাহ করা যাবে না, এবং কোনো গুনাহকে আবার খাটো চোখেও দেখা যাবে না। ইমানদার যারা কোনো গুনাহকে তারা ছোট চোখে দেখবে না। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি করতে যেও না। আমার দেশে ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খায় বেশি। পরিমাণ কোনটা বেশি, ভাতের পরিমাণ বেশি না বিড়ির পরিমাণ বেশি? কি কয় ভাত খায় বেশি? কত বেলা ভাত খাওয়া বাদ পড়ে, কিন্তু কি বাদ পড়ে না? ভাত খাওয়ার সময় পায় না, কিন্তু কোনটা ছাড়ে না? বিড়ি ছাড়ে না। কোথায় যে একটা কামড় মারে, দরবার হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, মাতব্বর বলতেছে আমার তো ব্রেনই কাজ করে না, তোমরা থামো আমি একটু আসি। ওতে খাতে যায় কয়েকটা টানটুন মেরে ব্রেন সেট আপ দিলাম, রিফ্রেশ করলাম। এ আছে না নাই? বলেন আছে না নাই? হাইরে টানা টানে কুষ্টিয়ার দিকে। কুষ্টিয়া তো পাশাপাশি, রাজশাহীর পাশাপাশি। কুষ্টিয়ার লোকগুলো রাজশাহীতে এসে মেডিকেলে চিকিৎসা সেবা নেয়। কুষ্টিয়া তো পাশাপাশি না, পাকশি হয়ে চলে আসে রাজশাহীতে। রাজশাহী তো আপনাদের অনেক ডেভেলপ, আলহামদুলিল্লাহ। তো কুষ্টিয়ার এই অঞ্চলগুলোতে বিশাল আবাদ হয়, তামাকের আবাদ। তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না। তামাকের পাতাগুলো এত বড় আর এত সজীব, এত মজবুত পাতা, এত সবুজ পল্লব, মানে দেখতে এত সুন্দর, মনে হয় আমি খাই। তাজা পাতা, মানে খুবই সুন্দর, একদম বড় বড় পাতাগুলো, মজবুত পাতা। তো এই পাতাগুলো আমি একদিন দেখে ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, কোনো এই তামাক আবাদের কোনো জমিতে বেড়া নাই কেন? তো এইগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা, গরু ছাগল খাওয়ার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ লাগাইছেন তামাক, এই গরু ছাগল খায় না? হুজুর কুত্তাও খায় না। আপনাকে রাগ করতেছে? হুজুর আপনি কোন গ্রামার যে খাটাচ্ছেন হুজুর? তাহলে দেখেন এই তামাক গাছের ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, 4 পা বোঝে। কয় পা বোঝে না? কোন পায়ের দাম বেশি? 4 পায়ের দাম বেশি না 2 পায়ের দাম বেশি? 2 পায়ের দাম বেশি। মানুষ বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরাই হলো চতুষ্পদ জন্তু, এরাই চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছে ওরা না, তার চেয়ে বেশি, বাল হুম আদাল, তার চেয়ে বেশি খারাপ। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহর ফতুয়া। মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি? মাহফিলের হুজুর তো আপনার জবাব দেবেন না। আপনি রাজশাহী মেডিকেল কলেজের কোনো ডাক্তারকে গিয়ে বলেন, লাংসের যারা ট্রিটমেন্ট করেন, এই ফুসফুস নিয়ে যাদের ফাংশন, তাদের কাছে গিয়ে বলবেন, ও ডাক্তার মহাশয় বিড়ি খাওয়া কি? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিবেন, বিড়ি খাওয়া হলো ক্যান্সারের কারণ, বিড়ি খাওয়া হলো যৌন রোগের কারণ, বিড়ি খেলে পরে হৃদরোগের কারণ হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়, ক্যান্সার হয়, এরপরে বিভিন্ন জটিল জটিল রোগ আক্রান্ত হয়ে যায়, শ্বাসযন্ত্র তার নষ্ট হয়ে যায়। তাহলে এখন বলুন, যে নেশা পান করলে পরে ক্যান্সার হতে পারে, সেই বিড়ি খাওয়াটা ইমানদারের জন্য জায়েজ না না জায়েজ? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক আমার আপনার লাঞ্চ দিয়েছেন ফ্রেশ, আর এটাকে আমি বিড়ি খায়া এটাকে আমি পচায়া দিলাম, এটা কি ভালো কাজ হতে পারে? তাহলে আমি এই অঙ্গের হক নষ্ট করলাম কিনা বলেন? আজকে আমার সাবজেক্ট কি বলেন? কি আব্দুল হক? হ্যাঁ আব্দুল হক না তো, এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর হক। আসুন ধীরে ধীরে আমরা আল্লাহর হকটা একটু জানলাম, যে আমরা শিরিক করব না। রাজি আছেন তো সবাই? আমরা ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দিন শুরু করবো কোন নামাজ দিয়ে? বলেন বলেন, কোন নামাজ দিয়া? ফজর নামাজ দিয়া। আমার বন্ধুগণ, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার কিছু করণীয় কাজ আছে। মোটামুটি 10টা কাজ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহর হক সে আদায় করে ফেলতে পারবে। এই জন্য আমরা 10টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নম্বর বলে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আরেক জায়গায় বলছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর গুনাহ আনানাস সামা, আসমান ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বিহি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়। পূজা করবি না, কোনো মাজারে সেজদা দিবি না, কোনো বাবার কাছে যাবি না, কোনো মান্নত হারাম কোনো মান্নত করবি না। ছাগল দিলাম বাবার দরবারে, আল্লাহ যেন আমাকে ব্যবসায়ী উন্নতি দিয়ে দেয়, এই সমস্ত শিরকের কাজের দিকে যাবি না। কারো কাছে না চাই, আমার কাছে চাবি। শিরিক মিশ্রিত জীবনযাপন না করে, শিরিককে মুক্ত করে শিরিক থেকে তুই জীবনটা গ্রহণ করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করব না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কিছু দরবার আছে, বলে যে পৃথিবীর সবচেয়ে বড় দরবার হলো মক্কা মদিনা, এরপরে হচ্ছে আমার বাবার দরবার, এরকম বলে। তোমাদের কেবলা হলো পশ্চিম দিক, আমার কেবলা হলো পীর বাবার কেবলার দিক। এরকম কিছু নোংরা কথা আমাদের দেশের বিভিন্ন সমাজে প্রচলন আছে না নাই বলেন? আমি পীর সাহেবকে আমি অপছন্দ করি না। শাহ মাকদুম শুয়ে আছেন কোথায়? আরে কথা বলে না কেন? কোথায় শুয়ে আছেন? শাহ মাকদুম রাজশাহীতে শুয়ে আছেন রাহিমাহুল্লাহ। খান জাহান আলী শুয়ে আছেন বাগেরহাটে। শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন। আমি সম্প্রতি কয়েকদিন আগে মিডল ইস্টে ছিলাম, কাতারে গিয়েছিলাম। তো ইয়েমেনে একজন নাগরিক, ইয়েমেনের অধিবাসী একজন মানুষ, যে যুগে বিমান নাই, কিচ্ছু নাই। আমি কাতার থেকে এসেছি কয়েকদিন আগে, শুধু বিমানে 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে এই গতিতে একটানা দোহা টু ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। আর সে ইয়েমেন থেকে, কোথায় শাহজালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে রওনা দিয়েছেন। কত নদী কত সাগর পাড়ি দিতে হয়েছে, যে যুগে কোনো যানবাহন ছিল না। এসেছেন বাংলাদেশের দিনের প্রচার করতে। শাহজালাল রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু দরবারগুলো আছে হলো গাজার আড্ডাখানা। আছে না নাই? কিসের আড্ডাখানা? গাজার আড্ডাখানা। গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়। কত গাজা মানুষ খায়। সে মোষগুলো কি, আমি যখন ইনসাইডে ছিলাম, জেলখানে কিছুদিন ছিলাম, আমি ঢোকার পর এক মুরব্বী, বয়স্ক এক মুরব্বী, এই প্রায় 70-75 বছর বয়স হবে, মাথার চুল দাড়ি সব পাকা, মোষও পাকা। তো মোষও কাটে না, দাড়িও কাটে না, মাথার চুলও কাটে না, বগলের চুলও কাটে না, এরকম একটা পাগলা সাইজের লোককে ধরে নিয়ে গেছে। আর মোষ লাল টকটকা। তো বললাম, চাচা আপনি বুড়ো বয়সে জেলখানায় ঢুকলেন? বাবা প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? গাছের বিরুদ্ধে সংগ্রামে শুরু করছে। গাছের বিরুদ্ধে মানে কোন গাছ? কে বেহেশতের গাছ বাবা, কি গাজা শরীফ। যেরকম নাউজুবিল্লাহ, গাজা নাকি বেহেশতের গাছ, মানে গাজা খেলে রাজা হয়ে যায়। বাবা যারা যুবকরা আছো, নেশা করবা না। আচ্ছা বলেন তো এই ওয়াজগুলোর কি দরকার আছে ভাই? নেশা করো না। তোমার নেশায় তোমার পরিবার শেষ। তোমার অবৈধ একটা নারীর প্রতি কামনা বাসনা, তোমার জীবন যৌবন, তোমার লক্ষ্য উদ্দেশ্য সব শেষ। বিয়ের আগে কোনো আকাম কুকাম করবা না। যৌবন তোমার সুন্দর রাখবেন কে? আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করেছেন যুবকদের চরিত্র ঠিক করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা যখন তাকে প্রস্তাব করেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। জুলাইখার এমন প্রস্তাবে, এমন সুন্দর আকর্ষণীয় কথায় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম গলে যান নাই। তিনি বললেন, জুলাইখা তুমি আমার চোখের প্রশংসা করো। এই চোখ যিনি সুন্দর করে বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা তুমি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকের যুবকদেরকে যদি বলা হয়, কোনো মেয়ে যদি বলে তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, কি 3 রাত তো ঘুমই নাই, কি কথা কি বুঝতেছেন?
এই দুনিয়ার নারীতে তুমি আকৃষ্ট হয়ে পড়লাম, বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমার জন্য কখনো বরকত বয়ে আনবে না। তুমি নিজে অসুস্থ হয়ে যাবে, সমাজ অসুস্থ হয়ে পড়বে। নেশা করবে, তুমি নিজেও শেষ হয়ে যাবা, তোমার পরিবারকে ধ্বংস করে ফেলবা। তুমি নেশার দিকে যাবা না, কোনো নেশাতে আক্রান্ত হবে না। এই সমস্ত অপকর্মগুলো ছেড়ে দাও। সুন্দর করে যখন ফজর নামাজ, যখন আজানটা হয়ে যাবে, নামাজের দিকে সামিল হয়ে যাও। আমি আল্লাহর কসম করে বলছি, যদি কোনো বান্দার একটাবার নামাজের সেজদায় যদি তৃপ্তি আসে, পৃথিবীর কোনো কাজে এমন তৃপ্তি বান্দা কোথাও খুঁজে পাবে না। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আমার রাসূল বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ আছে, যত কিছু আছে, এর চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ? সুন্নত নামাজ। ফরজ তো বাদই দিলাম। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো গোটা দুনিয়ার চাইতে বেশি। আমরা সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সা, কিছু সম্পদ আহরণের জন্য কি না কি পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, তাও চেষ্টা করেও পাই না। খুব বুদ্ধি দেখবেন গ্রামের মধ্যে কিছু লোক আছে, দারুণ বুদ্ধি, ভাত পায় না। এই আসে না নাই? বলেন তো, আসে না নাই? এত বুদ্ধি খাটায়, কাম হয় না। ভাইরে, সুন্দর করে ফজরের 2 রাকাত সুন্নতটা পড়বেন আর মনে মনে ভাববেন যে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি সম্পদ আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য রেডি করে দিয়েছে। নামাজ পড়তে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শয়তান আসে হলো শেষ রাতে। কোন রাতে? এবং আল্লাহ প্রথম আকাশে আসেন কোন রাতে? শেষ রাতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন এবং বলেন, মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। ওই সময় শয়তান করে কি, ফজরের ঠিক আগ দিয়া ওই সমস্ত বান্দার কাছে আস্তে করে চলে আসে, শিওরে বসে। শয়তান ওয়াজ করে, শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় রাসূল বলেন, যদি কোনো বান্দা যদি ওই সময় 3টা কাজ যদি করতে পারে, শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়, 3টা গিরা দিয়ে চলে যায়, 3টা গিট্টো মেরে চলে যায়। রাসূল বলছেন, ওই 3টা গিট যদি কোনো বান্দা যদি ছুটাতে চায়, 3টা কাজ তার জন্য করা জরুরি। নাম্বার 1 রাসূল পরামর্শ দিচ্ছেন, 1 নাম্বার হলো আজান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর করে বিছনা থেকে নিজের পিঠটা সরায় নেবে। 1 নাম্বার গিট ছুটে চলে যাবে, সুন্দর করে পবিত্র সুন্দর করে ওযু বানায় নেবে। 2 নাম্বার গিটটা চলে যাবে। এরপর আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়া ফজরের 2 রাকাত নামাজ শেষ করে ফেলবে। আমার রাসূল বলেন, এই 3টা কাজ করার সঙ্গে সঙ্গে শয়তানের বেঁধে দেওয়া 3টা গিট ছুটে যায় এবং একটা টোটাল দিন শয়তান তার কাছে আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে আমরা কন্টিনিউ করব। আমরা এত নিরাপদে আছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। পশ্চিমবঙ্গের মানুষগুলোকে দেখেন, নিজের চোখে দেখলাম, আমি নিজেও ফোন দিয়েছিলাম। মসজিদে তারা কি করেছে, এমন রেকর্ড হয়েছে, 100 বছরের ঐতিহ্যের মসজিদ ভেঙ্গে ফেলে দিয়ে সেখানে পূজা করতেছে, আমি দেখলাম। অথচ শত শত বছর এই ভারত আমাদের শাসন করেছে মুসলমানরা, ঠিক কিনা বলেন? হিন্দু ভাইরা কি বিপদে না নিরাপদে? আমার দেশেও বলুন তো আমার দেশের যে সংখ্যালঘু হিন্দুগুলো আছে, আমরা তাদেরকে শত্রু ভাবি না ভাই ভাবি? বলেন বলেন বলেন। আমার দেশের সাবেক প্রধান বিচারপতি একজন হিন্দু ছিলেন, এসকে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। একটা সবচেয়ে বড় সম্মানজনক পদ। ওই অনেক ডিসিএসপি, বড় বড় কর্মকর্তা আমাদের বিভিন্ন জায়গায় হিন্দু ভাইরা আছেন। ব্যবসার দিক থেকে হিন্দু ভাইরা আমার দেশে পিছিয়ে নাই, এগিয়ে আছেন। আমরা যদি একটু লাল রক্তচক্ষু যদি আগাতাম, কেউ কি পারত? কিন্তু না, আমরা তাদেরকে অত্যন্ত জামাই আদরে রাখি। এক কথা কি ঠিক কিনা বলেন? আমরা মন্দির পাহারা দিতে শিখেছি, আমরা মন্দির পাহারা দিতে পারি, কিন্তু ওরা মসজিদ পাহারা তো দূরের কথা, বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যারা আল্লাহর ঘরকে ভেঙ্গেছে তারও একদিন ভেঙ্গে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলে ইনশাআল্লাহ, তারাও টুকরা টুকরা হবে।
আল্লাহর ঘরকে যারা টুকরা বানাবে, আল্লাহ তাদেরকে কি করবেন? টুকরা বানায় দেবে। সময় বেশি দিন নাই, আমার মন বলছে খুব বেশি দিন সময় নেই। কিতাবুল জিহাদ, আমার রাসূল যা আগাম কিছু ভবিষ্যৎবাণী করেছেন, আমার মনে হয় সে হাদিসটার দিকে ধীরে ধীরে ইতিহাসের মোড় সেই দিকে চলে যাচ্ছে। যুদ্ধ একটা হবে হিন্দের সাথে। হিন্দ পৃথিবীতে একটাই, সেটা হলো আমাদের প্রতিবেশী, আমাদের পাশে যারা আছে। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগিত কথাগুলো শুনি। আমরা মসজিদকে আবাদ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হক বলেন তো? আসতে বলবেন না, কার হক? চোখের হক হলো ভালো কিছু দেখবো আমরা। সবাই রাজি আছেন তো? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখের মধ্যে পানি সর্বক্ষণ আছে না? চোখ কি আমাদের জোয়ারে না ভাটায়? বলেন বলেন। চোখ সর্বক্ষণ কি ভাটা থাকে না জোয়ারে আছে? জোয়ারে আছে। পানি এক ফোঁটা পানি কমে না, সবসময় পানি সার্ভিস দিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে গেছেন, তাও চোখের পানি আছে। চোখের পানি ভিতরে থেকে থেকে সকালবেলা দুই পাশে সাদা সাদা কেমন যেন হয়। এটাকে এলাকায় কি বলে? কি কয়? পেস্টি। ওই যেটা ব্রাশ দিয়ে করে, যেটা আচ্ছা ওইরকম খালা। সম্মানিত ভাইয়েরা, মাসের নামটা কি বলেন তো? বলেন কি মাসের নাম বলেন? হজ। আমি প্রথম আয়াত শুরু করেছি কোন সূরা থেকে? বলেন বলেন, কোন সূরা থেকে? হজ। হজের মাসে আরো কিছু ইবাদত আছে। এই মাসে কি খাওয়া বেশি হয়? কেউ কিছু কয় না। গোশত খাওয়া বেশি হয়। দেখলাম কলকাতার কিছু হিন্দু মা বোনেরা কান্নাকাটি করছে। তারা গরু পেলেছেন বছর খানেক ধরে, বিভিন্ন ঋণ টিন করে তারা গরু পেলেছেন। কি করবেন? কোরবানির আগে তারা গরুটা বিক্রি করে দিবেন। কিন্তু কোরবানি করা নিষেধ। কোরবানির পশু আর বিক্রি হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর যত প্রাণী আছে সব আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ছাগল শুধু ঘাস খাবে, ও তৃণভোজী। ছাগলের দাঁতের যে মাড়ি, গরুর দাঁতের যে মাড়ি, সবগুলো মাড়ি হলো, দাঁতের মাড়ি হলো সমান, কোনো চোকা চোকা কোনো ভাব নাই, সব সমান মাড়ি। দেখছেন না গরুর মাড়ি কি সব কি সমান, একটাও চোকা দেখবেন না। কিন্তু আপনি সিংহের দিকে তাকান, বাঘের দিকে তাকান, ওদের দাঁতের মাড়িগুলো কি সব চোকা চোকা। ওর দাঁত প্রমাণ করে কোনো ঘাস খাওয়া নাই। কি খাবো? রক্ত গোশত খাবো। আর বান্দার মুখের যে দাঁত, এই দাঁতের মধ্যে সোজাও আছে, চোকাও আছে। কি কিছু আছে কি একদম সোজা, কোনো চোকাচোকি নাই, একদম সোজা। মানে তুমি শাকসবজিও খাও আর চোকা যে আছে কিছু গোশতও খাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, যারা বলে আমরা নিরামিষ ভোজী, ভালো কথা, নিরামিষ ভোজী আপনি হলেন, বাংলাদেশের নাগরিক, আপনি নিরামিষ ভোজী মানুষ, সমস্যা নাই। কিন্তু সাহারা মরুভূমিগুলো আছে না নাই বলেন? যে এলাকায় কোনো ঘাস জন্মায় না, কোনো গুনুক গাছগাছালি হয় না, ওই এলাকার মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকবে? ওই তপ্ত মরুর অঞ্চলে উটগুলো ঘুরে ফিরে বেড়ায়, এই প্রাণীগুলো ঘুরে ফিরে বেড়ায়, তাদের তা আমিষ ছাড়া কোনো উপায় নাই। তারা কেমন করে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দার জন্য আমিষও জায়েজ করেছেন, নিরামিষও জায়েজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। গরুর হালাল প্রাণী, গরুর চর্বিতে, উটের চর্বিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সারের প্রতিষেধক রেখেছেন। ক্যান্সারকে নিরাময়ের জন্য এই সমস্ত চর্বিগুলো দরকার। ডাক্তার হাজারবার বলুক কিছু কিছু খাবেন। ইসলামের থিওরি হলো, রাসূল সুন্দর সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। রাসূল বলেছেন, তোমরা পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সবই খাও, কিন্তু অল্প অল্প করে খাও, অপচয় করো না, নষ্ট করো না। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার বলে দেয় মধু খাবেন না, আপনার ডায়াবেটিস। কিন্তু ডায়াবেটিসের রোগী করে কি দিনে 5 বার চা খায়, 5 চামচ চিনি দিয়া। কি 5 চামচ চিনি দিয়া উনি চা খান, কিন্তু ডাক্তার বলে দিচ্ছে কি মধু খাবেন না। কিন্তু মধু এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, বান্দারে এই দুনিয়াতে যত রোগ আছে, একমাত্র মৃত্যু নামক রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি এই মধুর ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। মাত্র 1 পাউন্ড মধু
মাত্র 1 পাউন্ড মধু বানাতে 20 লক্ষ মৌমাছিকে কত 20 লক্ষ মৌমাছিকে কোটি কোটি মাইল অতিক্রম করে এই মধুগুলো সংগ্রহ করতে হয়। ফুলে পড়ে ফলে পড়ে এই সমস্ত মৌমাছির যদি লেবার পেমেন্ট যদি দেওয়া লাগতো, 1 পাউন্ড মধুর দাম হতো কোটি কোটি টাকা। আল্লাহ পাক বান্দার জন্য হাতের নাগালের সাধ্যের ভিতরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই সুন্দরবনের মধু গিয়েছিলাম 3 দিন আগে। সাতক্ষীরার শ্যামনগর মাহফিল ছিল। মাহফিল কমিটিকে বললাম, ভাই আমারে ভাত দেন বা না দেন, মধু দিয়েন। কি কথা কি বুঝলেন? কিন্তু বললাম, ভাই মধু যিনি দিবেন শর্ত হলো একটু খাঁটি মধু দিয়েন। বলুন তো, মধু সমস্যা না মানুষ সমস্যা? কি সমস্যা? মধু মানে কি জানেন? মধু কিনতে নিলে মনে হয় খাঁটি। তো কি আমি কি ভুল বলতেছি বলেন তো? চিন্তা করা যে এত বড় একটা নিয়ামতের আল্লাহ পাক খাবার দিয়েছেন, যা সব রোগের ঔষধ, আর সেই মধুর ভিতরে যারা ওই কি বলে রাজশাহীর মিষ্টির শিরা যারা ঢুকায় দেয়, ওদের শুধু একবার ভাসি না, ডাবল ডাবল ভাসি হওয়া দরকার ছিল। আল্লাহ পাক ওয়াহা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ পাক মৌমাছিকে ওহী করলেন, তুমি তোমার বাসা বানাও গাছের ডালে, বড় বড় ইমারতের নিচতলায় নিচের দিকে সুন্দর করে বাসা বানাও, বিভিন্ন জায়গা থেকে মধুগুলো সংগ্রহ করো, সেই মধুগুলো নিয়ে এসে এখানে ঢুকাও। তার সিস্টেমটা কি? এর বিভিন্ন ডিপার্টমেন্ট, ওর মধ্যে রানী মৌমাছি থাকে, কর্মী মৌমাছি মধুগুলো সংগ্রহ করে, আর পুলিশ মৌমাছি দরজায় দাঁড়ায় থাকে। কোন মৌমাছি মধু আনতে নিয়ে পায়ের সাথে ময়লা নিয়ে আসলো, কামড় মেরে মেরে ফেলে, মধু নষ্ট করা যাবে না। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না? এত বড় আল্লাহ পাক কি দায়িত্ব এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক মানুষকে দেন নাই, কারণ আল্লাহ জানেন যে মানুষ কোন জাত। কি কথা বলেন? মধুর দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? মৌমাছিকে। 100% তারা কাজ করে। কি সুন্দর করে তারা মানুষের জন্য বানায় ফেলে ফার্মাসিউটিক্যাল, লিমিটেড না, কত মধু আল্লাহ পাক দিয়েছেন। প্রত্যেক দিন হাতের তালুতে একটু মধু নিবেন, কালো জিরা নিবেন, আজোয়া খেজুর খাবেন। মৃত্যু রোগ ছাড়া কোনো ঔষধ, কোন রোগ আপনার কাছে সহজে জায়গা পাবেন। আল্লাহু আকবার বলেন। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে মধু ভেজাল না মানুষ ভেজাল? বলেন কে ভেজাল? বলেন মানুষ ভেজাল। আমার বন্ধুগণ, হারাম কোনো কাজে যাওয়া যাবে না, হারাম কোনো উপার্জন করা যাবে না, চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না, কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি রেখে দিয়েছেন, সেই পানিটা এই মিনারেল ওয়াটারের মতো পানি নয়, মিঠা পানি নয়। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছেন হলো লবণ পানি। আর সে লবণ পানি রাতের বেলা ঘুমানোর পর সকালবেলা হয়ে যায় হলো কি পেশুক নাকি চোখের কি পেস্টি, আবার কয় পেস্টি। আচ্ছা যাই হোক, যেটাই হোক, একটা হবে তো চোখের ময়লা, সাদা অংশ। এটা কি নাপাক? আচ্ছা এটা কি নাপাক? না, আল্লাহ এটা নাপাক নয়। আপনার কাছে এটা ঘৃণা হতে পারে, কিন্তু এটা আল্লাহ পাক আপনার জন্য চোখের মলম বানায় দিয়েছেন। চোখের কি বানায় দিয়েছেন? মলম, স্থায়ী মলম, ন্যাচারাল মলম, যেন আপনারা চোখে কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে। চোখের পানিকে লবণ করেছেন 24 ঘন্টায়। চোখের ডাক্তাররা বলতেছে প্রত্যেক বান্দার চোখ থেকে 24 মিলিলিটার পানি চোখ থেকে বান্দার প্রত্যেক 24 ঘন্টায় বান্দার চোখ থেকে ঝরে, পানি ঝরে। যদি বেশি পানি ঝরে তখন দেখবেন কিছু কিছু লোক আছে চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে, তার মেশিন প্রবলেম হয়ে গেছে। বেশি পড়লেও সমস্যা, আবার না আসলেও সমস্যা, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যাবে, চোখ অন্ধত্বের দিকে চলে যাবে। তাহলে চোখের পানি হলো লবণ। কানের মধ্যে যে ময়লাগুলো আছে, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় কানের ময়লাকে কি বলে? গরু খায় কানের ময়লা। এই যে কত ভাষা না, ভাষার তো কোনো শেষ নাই। বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। চারঘাট, এটা চারঘাট। চারঘাটের সাথে মনে হয় রাজশাহী শহরের ভাষার মিল নাই। কোথায় যাচ্ছ গো? ভাত খেয়েছো? এরকম টান কি আছে নাকি? এদিকে আছে, কিছু আছে। আলহামদুলিল্লাহ। মামুর বেটা বল,
কত যে মজা ভাষার মধ্যে। কে দিয়েছেন? কে দিয়েছেন এই মজা? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাজশাহীর আম কি যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। গোটা পৃথিবী জানে রাজশাহীর আম। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়া জানে, গোটা দুনিয়া। এই দেশ থেকে আম বাহিরে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক বড় নিয়ামত। গাছে ঝুলতেছে আম, কিছু দিয়ে দিয়ে না আমারে। আচ্ছা, আম পাকে নাই এখনো, না? এদিকে এখন আম হয় নাই। আল্লাহ তুমি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আম ব্যবসায়ীদের তুমি হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আমের মধ্যে নিয়ামত আছে, কিন্তু আমের মধ্যে যারা ফরমালিন দেয় তাদের কি করবেন বলেন? বলেন কি করবেন? সমস্যা, মায়ের হবে না? শুধু মায়ের না, আল্লাহর নিয়ামতের সাথে যারা ভেজালি করে তাদের ফাঁসি হওয়া দরকার। বড় অপরাধ এটা। অধিকাংশ ম্যাক্সিমাম ক্যান্সার আক্রান্ত হচ্ছে শুধু খাদ্যের ভেজালের কারণে। শক্ত আইন হলে পরে সব বন্ধ হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, আমরা সবকিছুর হক আদায় করব। কানের ময়লাকে ইয়ারক্স, কানের ময়লা, এটা আল্লাহ পাক তিতা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তিতা। খাইতেও নাই, বুঝবো কেমনে? এটা মেডিকেল সায়েন্স বলছে কানের ময়লা হলো তিতা, চোখের পানি হলো লবণ, আর মুখের চতুর্দিকে জিহ্বার চতুর্পাশে লালা হচ্ছে স্বাদহীন, কোনো স্বাদ নাই। দেখেন, 3 অঙ্গের 3টা রকম। চোখ লবণ, কান তিতা, মুখ স্বাদ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, মুখের লালা যদি আমি তিতা করে দিতাম, কোনো খাবার ভাল লাগতো না। যদি মুখের লালা যদি তোর জন্য মিষ্টি বানায় দিতাম, পৃথিবীর কোনো মিষ্টি তোমার স্বাদ লাগতো না। আমি মুখের মধ্যে এমন লালা দিয়েছি যে লালার মধ্যে কোনো স্বাদ নাই। যা তোর জিহ্বায় চলে আসে সঙ্গে সঙ্গে বলে ফেলি সেটা গরু গোশত, এটা খাসির গোশত, এটা মুরগির গোশত, এটা ন্যাংরাম, এটা গোপালভোগ, এটা রাজভোগ, এটা খিরসাপাতি, এটা হাড়ি ভাঙ্গা, এটা কি হিমসাগর। কত জামের স্বাদ। এই যে 200 প্রকার 250 প্রকার জামগুলো আছে আপনাদের, এত প্রকার স্বাদগুলো, এত ক্লাস, সমস্ত ক্লাসিফিকেশন করে দিয়েছে যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো জিহ্বা। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, বান্দারে আমার নিয়ামতের শুকর আদায় করবি। আমার যদি শুকর আদায় করতে পারিস, আমি তোর প্রতি নিয়ামতের ভান্ডারটা ওপেন করে দেব। শিরিক করবি না। নাম্বার 2 হলো আমার হক আদায় করার জন্য তোর 2 নাম্বার কাজ হলো ভালো করে ঈমান আনবি, এবং ঈমান নিয়ে তুই টিকে থাকবি। এবং আল্লাহ তাআলা ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পেশাল কিছু হুকুম করেছেন। যেমন এখন হজের মাসে হজ করো, হজটা ফরজ কাজ। আর হজের সঙ্গে আরেকটা আমল যোগ করে দিয়েছেন, সেটা হলো কোরবানি করো। কোরবানি কার হুকুম? আসতে বলেন, কোরবানি কার হুকুম? আল্লাহর হুকুম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। কি কোরবানি করবেন বলেন? হ্যাঁ, গরু, উট, দুম্বা, খাসি, ছাগল। এলাকায় মুরগিও হয় মনে হয় নাকি? মুরগি হয় না তো? আচ্ছা, মুরগি কি জব হয় না? জব তো হয়। কার নামে? আসতে বলেন, কার নামে হয়? কার নামে? উট হবে। উট হবে কয় ভাগে বলেন? না, উটকে আপনি 10 ভাগে করতে পারবেন। আচ্ছা, গরুকে আপনি 7 ভাগে করতে পারবেন। রাসূল করেছেন এটা। যদি কেউ শুনে থাকেন কোনো মাসলা মাসাইল, আমার দেশে আবার উল্টা পাল্টা করলে তারটা ভাইরাল হয় বেশি। আমার দেশে আবার উল্টার দিকে চলে তো বেশি, মানে উল্টা যত কয় এদিকে ইউটিউবাররা ওই তালেই থাকে। উল্টাকে কয়, উল্টা বানায় দেয়। আমার নবীজি সাহাবা কেরামকে বলেছেন, তোমরা ভাগে ভাগে দিয়ে দাও, সমস্যা নেই, চলে, হাদিস সম্মত বিষয়। তবে উত্তম হচ্ছে একা দেওয়া। পরিবারের পক্ষ থেকে আমি কোরবানি করছি, বাস আমি আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলাম, এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। তবে ভাগে দিলেও কোনো সমস্যা নাই। আবার অনেকে প্রশ্ন করেন, হুজুর আমার তো কোরবানি, আমার আকিকা আমার মা দেয় না, আমার বাপ দেয় নাই, তো আমার আকিকাটা বাদ আছে, আমি কুরবানির মধ্যে ঢুকায় দিতে চাই। এটা আমার দেশে একটা প্রচলিত একটা প্রথা আছে, কিন্তু কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। কারণ আকিকার হয়তো গোশতের হুকুম আর কোরবানির গোশতের হুকুম এক থাকতে পারে, এক, সমস্যা নেই। কিন্তু আকিকার সম্পর্ক হলো জন্মের সাথে। জন্ম নেওয়ার 7ম দিনে হলো আকিকা। কোন দিনে বলেন? 7ম দিনে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, বাস। এটা হচ্ছে জন্মের সাথে।
7 দিন পার হয়ে গেছে, আকিকার আর হুকুম সেখানে জারি থাকতে পারে না। কিন্তু আমার দেশে মনের সান্ত্বনা নিয়ে অনেকে আকিকা করেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কি করো, জিলহজ মাসে তুমি যখন পেয়ে যাবে সেই সময় আমার পক্ষ থেকে আরেকটা হুকুম হলো তুমি কোরবানি করো। কার জন্য? আস্তে, কার জন্য? কার জন্য? আল্লাহ তো গোশতও নাই রক্তও নেয় নাকি? আল্লাহ কি গোশত নেন, রক্ত নেন? কিছুই নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি নেই তোর কাছ থেকে, বান্দা শুনে নে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কোনো গোশত যায় না, কোনো রক্তও যায় না, আল্লাহর দরবারে চলে যায় হলো তোমাদের তাকওয়া। কিন্তু আমার দেশে কিছু প্রাণীর প্রতি মহব্বত রাখা কিছু বান্দার সামনে কয়েকদিন পর আবার তারা মাঝে মাঝে উকি মেরে ওঠে। কিছু নাস্তিক চক্র আছে, যখন কোরবানির দিন আসে কোরবানির 2-1 দিন আগের থেকে শুরু করে আহারে লাখ লাখ প্রাণীকে মেরে ফেলে আজকে মানুষ কেমন অমানুষ হয়ে গেছে দেখছেন কি ফতু আমারে। আসেন এরকম, আসেন এরকম, আসেন যে সমস্ত নরাধমগুলো এই সমস্ত কথা বলে, জিব্বা টেনে ছেড়া দরকার এই বেয়াদবদের। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তুমি সারাদিন মুরগি মেরে খাও, তুমি সারাদিন তুমি কাচ্চি বিরিয়ানি খাও, তুমি সারাদিন তোমার বাড়িতে রোস্ট খাও, আর করোনার আগ দিয়ে তোমার এখানে চুলকানি ওঠে যায়। এই সমস্ত প্রাণীগুলো একদিনে মারার কি দরকার? এদেরকে 2 পা উল্টা করে ঝুলাইয়া পেটানো দরকার এদেরকে। কোরবানির হুকুম কে দিয়েছেন? এটা কি ছোটখাটো কোনো হুকুম নাকি? অনেক বড় হুকুম। কোরবানি কিছু কিছু বান্দার জন্য ওয়াজিব, কোরবানি তাকে আদায় করতেই হবে, কোরবানি তাকে দিতেই হবে। এটার ভাগ নিয়ে সমস্যা। আবার অনেকে কোরবানির আগ দিয়ে ফ্রিজ কেনে। কি কেনে বলেন? ফ্রিজ কেনে, ভাবে যে গরুর ওজন কত, গরুর ওজন অনুযায়ী ফ্রিজের ওজন ঠিক করে। আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনি যে কোনো রেফ্রিজারেটর, যে কোনো ফ্রিজের মালিক, ফ্রিজ দোকানদারের মালিক, মানে ফ্রিজের যে দোকান আছে সেই দোকানদারকে আপনি প্রশ্ন করবেন যে আপনার কোন মাসে সবচাইতে বেশি ফ্রিজ বিক্রি হয়, বলেন কোন মাসে? কিসের আগে? কোরবানির আগে। আচ্ছা বলেন তো, প্রথম যে কোরবানির হুকুম হয়েছিল এটি কি খাওয়ার? বলেন এটি কি খাওয়ার? না। হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দুজনকে কোরবানির অর্ডার দিলেন, তোমরা দুইজনে পশু জবাই করো। যার পশু আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে তার কোরবানি কবুল, আর যার আগুন পড়বে না, যার কোরবানির পশু পড়বে না, সেটা গ্রহণ করা হবে না। সেটা গ্রহণ করা হয়নি, সেটা অগ্রহণীয়। আল্লাহ যদি এইরকম সিস্টেম এখনো রাখতেন, ভয়ে কেউ কুরবানি দিত না। ভয়ে কেউ কি কুরবানি দিত না? ওরে বাবা, আমি যদি কুরবানি দিতে নিয়ে যদি আসমান থেকে যদি আগুন না আসে তাহলে আমার তো সবাই কবে, এই তো সোর। কি কথা বলছেন না? আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন যে এরকম কোনো কিছু এখন এই সিস্টেমটা নাই। তবে অনেকের লক্ষ লক্ষ টাকার লোন আছে, উনি 3 লক্ষ টাকার গরু কেনেন। আছে কিনা বলেন? যখন বলে ভাই আপনি কি, আমি তো গরু, তুমি কি ছাগল, তুমি কি ভেড়া, আছে না নাই বলেন তো? তো এই সমস্ত প্রাণী কিনে আপনি প্রাউড করবেন, ফেসবুকে পোস্ট স্ট্যাটাস দিয়ে বলবেন যে এই যে 1 লাখ টাকার গরু অমুক মেম্বার কিনছেন, অমুক চেয়ারম্যান কিনছেন, অমুক এমপি সাহেব কিনছেন। আল্লাহর দরবারে এই সমস্ত রিয়া প্রদর্শনীর কোনো কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কোরবানির পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প। আছে নাকি বল, কব কিছু কব বলবো? আচ্ছা, পশুর নাম কি দিছে? ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু নাম দিছে হলো দমোদর দাস নরেন্দ্র মোদী। কোরবানির পশুর নাম। একজন আমাকে প্রশ্ন করছে কয়েকদিন আগে মাহফিলে, হুজুর যে পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প, ওটা দিয়ে কি কুরবানি হবে? কোন কি উত্তর দিই? মানে আধুনিক দুনিয়ার আধুনিক প্রশ্ন। আচ্ছা বলেন তো, ডোনাল্ড ট্রাম্প যে নামটা দিচ্ছে ওটা কি ও জন্ম থেকে নাম নিয়ে আসছে? তো ওটা কুরবানি দিলে সমস্যা কোথায়? কিন্তু ওটার নাম ডোনাল্ড ট্রাম্প দেওয়ার কারণ কি জানেন? ডোনাল্ড ট্রাম্পের চুলের সাথে ওর চুলের মিল আছে। কি ঠিক আছে কিনা? গতবার এক কুরবানির পশু হাটে উঠছে, তার নাম দিছে হলো তাহেরি। বাদ তো কারোই দেয় নাই। কে নাম তাহেরি দিচ্ছেন কেন? কোচ যেমন মনসে না আছে, আমার গুরুটা খুব উচ্ছৃঙ্খল, খুব নাচানাচি করে। সম্মানিত ভাইয়েরা,
বিকৃত নাম এটা উচিত না। যে নামটাই হোক না কেন, কোনো ব্যক্তিকে হেয় করে কোনো নাম রাখা উচিত না। তবে এই জাতীয় কোনো পশু যদি কেউ জবহ করে, এতে কোরবানির কোনো ক্ষতি হবে না, কিন্তু যিনি নামটা দিয়েছেন তার জন্য অবশ্যই তাকে জবাব দিতে হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো করা ঠিক না। এটা করবেন কেন? আপনি নাম দিয়ে এমনি একটা নাম দিবেন কেন? এটা উচিত না। কোরবানি করবো আমরা কার খুশির জন্য বলেন? আসতে বলুন, কার খুশির জন্য বলেন? কোরবানির কোনো পশু, কোরবানির পশুর যে গোশতগুলো সুন্দরভাবে আগে আত্মীয়ের মাঝে বন্টন করব। জোরে বলি ইনশাআল্লাহ। কার মাঝে বলেন? আত্মীয়ের মাঝে। নিজে বেশি রাখবো না দিব বেশি? বলেন। দিব বেশি, নেব কম। আমার যেন খুব দ্রুত যেন শেষ হয়ে যায়, এটাকে বেশি রাখার জন্য নয়। আমি আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি। কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে 3 দিন। কয় দিন বলেন তো? 3 দিন। পরপর 3 দিন দেওয়া যায়, এবং এই 3 দিন বান্দা রোজাও রাখতে পারে না। আরেকটা ঈদের দিনও বান্দা রোজা রাখতে পারে না। তো আমি ঈদের পরের দিন আমার গ্রাম যেটা, সেই গ্রামে আমি এক্সট্রা করে একটা কুরবানি দিই। পরের দিন আমি খুঁজে খুঁজে দেখি যে আমার গ্রামে কোন বাড়িতে কুরবানি হয়নি, কোরবানি কি দেয় নাই, কার বাড়ির উনুনে ভালো করে মজা করে গোশত খাওয়াটা হয় নাই। ইসলাম তো সামাজিক একটা দিনের নাম, সামাজিক ধর্মের নাম। এটা আপনার প্রতিবেশী না খেয়ে আছে আর আপনি ইমানদারের ঢেকুর মারতেছেন, আপনি ইমানদার হতে পারেন নাই। যার প্রতিবেশী না খেয়ে থাকে সে ইমানদার নয়। আমি পরের দিন করি কি, আমি নিজে ব্যক্তিগত একটা আমল, এটা বলা ঠিক না, আমি বলে ফেললাম। আমি সেটাকে জবহ করে টোটাল আমার গ্রামে যারা কুরবানি দেয় নাই, যারা অনাথ, যারা দিতে পারে নাই, তাদের বাড়িতে বাড়িতে একটি করে অংশ আমার পক্ষ থেকে আমি তাদেরকে দিয়ে আসি। সম্মানিত ভাইয়েরা, কোরবানি হচ্ছে একমাত্র, এটার মূল তাৎপর্য হচ্ছে গোশত খাওয়া নয়, এটার মূল ফাংশন ফ্রিজ আপ করা নয়। কোরবানির মূল তাৎপর্য হলো, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমকে তুমি যেমন করে পরীক্ষা করতে নিয়া তার সন্তান ইসমাইলকে তার সামনে হাজির করে ছুরি দিয়া তার গলায় আঘাত করে নিয়েছ, ছুরি চালায়া দিয়েছ, কিন্তু আল্লাহ তাআলা সেই ইসমাইলকে জবহ না করায়া, আল্লাহ পাক তার নিয়তকে কবুল করায়া দিয়া একটা দুম্বা তার সামনে হাজির করায়া দিয়া এই কোরবানির রসমটা চালু করলেন। বলুন তো, ইব্রাহিম তিনি জবহ করেছেন কোনো প্রাণীকে না নিজের সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে? ঠিক তেমনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর কোনো বিধিবিধান জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠার জন্য যদি আমরা যেমন কোরবানির দিন আল্লাহর খুশির জন্য যেমন কোরবানির দেহে রক্তকে জমিনে আমরা প্রবহমান করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের চেষ্টা করি, দিন কায়েমের জন্য যদি প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিতে হয়, সবাইকে রাজি আছেন? এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দিচ্ছেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে জীবন দেব আমরা কার পথে? জীবন দেব আমরা কার পথে? আল্লাহ আমার জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? জান্নাতের বিনিময়ে। আল্লাহর হক আদায় করার জন্য 10টা কাজ। 1 নাম্বার বলেছে শিরিক করা যাবে না। নাম্বার 2 হলো ভালো ঈমান আনতে হবে এবং টিকে থাকতে হবে সেই পথে। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা। নাম্বার 4 হলো আল্লাহর বিচারে ফয়সালা মেনে নেওয়া, আল্লাহ যা বলেছেন সেই জায়গায় কোনো প্রকার অভিযোগ না তোলা, আপত্তি না তোলা। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা। নাম্বার 6 হলো হজ করা। আমার দেশে বহু লোক আছে, সিডনি চলে যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য চলে যায়, আমেরিকা চলে যায়, ব্রিটেন চলে যায়, কিন্তু হজে যাওয়া হয় না। এমন পোড়া কপাল আমার দেশে আছে না নাই বলেন? আছে। সোনার দাম হলো 2.5 লক্ষ টাকা ভরি, কিন্তু আমার নবীর সোনার মদিনায় যেতে সময় মাত্র টাকা লাগে 1,40,000 50,000। খুব একটা কঠিন কিছু নয়। ওই যে কবিদের কবিতাটা এক সময় ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
এরকম করে তারা কবিতাগুলো বলতেন। আজকে এটা বাস্তবতায় আমরা তা পাই না। এখান থেকে ঢাকা যেতে সময় লাগে 10 ঘন্টা 12 ঘন্টা মাঝে মাঝে, কিন্তু মক্কায় যাওয়ার জন্য ঢাকা থেকে মাঝে মাঝে সময় লেগে যায় মাত্র 5 ঘন্টা। খুব অল্প সময় আপনি যেতে পারবেন। হজের নিয়ত করে ফেলেন। 1 বছর আমের ব্যবসা করে 10 লক্ষ টাকা কামাই করলেন, মনে মনে ভাববেন যে টাকাটা পাবো, আল্লাহ তোমার ঘরটা দেখে আসবো। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে বান্দা আমার ঘরে ঢুকবে, আমার হারামের মধ্যে ঢুকবে, আমি তাকে নিরাপত্তা দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যদি কোনো বান্দার হজ কবুল হয়ে যায়, নবজাতক শিশু মার পেট থেকে যেমন গুনাহ মুক্ত হয়ে দুনিয়াতে আসে, যার হজটা কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিশুর মতো গুনাহীন করে আল্লাহ পাক তাকে প্রস্তুত করে নেয়। আর যে বান্দার উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ না করে মারা গেল, সেজন্য বেদিন হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? বেদিন হয়ে মারা গেল। হজের মাসে একটু আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বললাম। নাম্বার 7 হলো সিয়াম পালন করা। সাওমুলি ওয়া নাজজি বিহি, এটা আল্লাহর হক। হজ আল্লাহর হক। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রোজা রাখবো আমরা। নাম্বার 8 হলো তওবা করব। তওবা করলে পরে সবচেয়ে বেশি খুশি হন তিনি কে আমার বলেন? আল্লাহ তাআলা। গুনাহ করেছেন গোপনে গোপনে, আল্লাহর কাছে মাফ চাইবো আমরা গোপনে গোপনে। আল্লাহকে বলবো আল্লাহ তুমি যেমন দুনিয়াতে আমার গুনাহকে গোপন করে নিয়েছো, আল্লাহ তুমি তোমার কাছে এটা গোপন করে তুমি আল্লাহ আমাকে মাফ করে দিও। আল্লাহর কাছে বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে অস্থির হয়ে কাঁদতে হবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে আমিও বিদায় হব, আপনিও বিদায় হবেন। কেউ বাঁচার জন্য আসি নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মৃত্যু কিন্তু সহজ কোনো বিষয় নয়। ইদ্রিস আলাইহিস সালাম একদিন বলছেন আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন আমাকে একটু দেখায় দাও তো, আমি একটু দেখতে চাই। মালাকুল মউত পাঠায় দিলেন, তার জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক তাকে আবার জিন্দা করলেন। এবার বলো হলো ইদ্রিস কষ্ট কেমন হয়েছে? তিনি বলছেন আল্লাহ আমার কাছে মনে হলো আমার যখন জান কবজ হচ্ছিল, একটা জীবিত মানুষের মাথার চামড়া টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যত বড় না কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমার অনুভূত হচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ইদ্রিস রে, মালাকুল মউত তোমার যখন জানটা কবজ করেছে অত্যন্ত আদর করে যত্ন করে জানটা কবজ করেছে। আদর যত্নের জান কবজের তীব্রতা কষ্ট যদি এমনটা হতে হয়, এমনটা কষ্ট হয়, সবার সামনে মৃত্যুর মুখোমুখি আসে না নাই বলেন? আচ্ছা, সবাই আমরা মৃত্যুর মুখে মুখে দাঁড়াবো একদিন। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে। কত স্মৃতি দাদার সঙ্গে একসঙ্গে থেকেছি। দাদার মুখের চিবানো পান মুখের মধ্যে থেকে বের করে আমাকে দিয়েছেন। কত সুন্দর সময়গুলো পার করেছি। সে দাদাটা চলে গেল। কলিজার টুকরা সন্তান চলে গেছে, অনেকের কত আদর করেছেন। মা চলে গেছে, বাবা চলে গেছে, কত কাছের প্রিয়জনরা চলে গেছে। বছর 3 আগের কথা। আমার এক বন্ধুর সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে আলিম পাস করেছি। নাম হলো জিয়াউর রহমান। একসঙ্গে একই ক্লাসে পড়েছি। কত আনন্দ উল্লাস করেছি, কত আড্ডা মেরেছে। সে আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো, আর্মির বড় কর্মকর্তা ছিল। মাঝে মাঝে কথা হতো। সুন্দর তেলাওয়াত সে করতে পারে, সুন্দর কণ্ঠ ছিল তার। সন্তানাদিও আছে, পরিবার পরিজনও আছে। হঠাৎ করে একদিন মনে হলো কতদিন বন্ধুর সঙ্গে কথা হয় না, ফোন দিলাম। ফোন ওই দিক থেকে ফোনটা যে রিসিভ করলো, মহিলার কণ্ঠ আসলো। আমি সালাম দিয়ে শুরু করলাম, বললাম মনে হয় আপনি ভাবি হবেন। আমার ভাই, আমার বন্ধু জিয়াটা কোথায়? সঙ্গে সঙ্গে বল জিয়া তো নাই। কাছে আসলে পরে আমাকে একটু ফোনটা ধরতে বলবেন, আমাকে ফোনটা দিতে। আমি অমক বলছি। ওপার থেকে একটু কাদা কাদা কণ্ঠে বলছে ভাই রে, আপনার ভাই তো এমন জায়গায় গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজেকে স্থির করতে পারলাম না। হারে, আমার বয়সী মানুষ, একসঙ্গে পড়াশোনা করলাম, একসঙ্গে সময় কাটালাম। একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না। একটা মানুষের বাস্তব কোনো বইয়ের পড়া, বইয়ের শিক্ষা দিয়ে মানুষ কখনো শুধু ভালো হবে না। বাস্তব একটা শিক্ষা হলো, একটা বান্দা ভালো হওয়ার জন্য তার প্রিয়জনের মৃত্যুটা তার সবচেয়ে বড় শিক্ষা। প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিচ্ছু না জীবন। ও চলে গেছে, আমিও চলে যাব। সব দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, খুব অসুস্থ মানুষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাগলার মতো হয়ে গেছেন। একজন এসে বলতেছে, ভাই ওমর, রাসূল ইন্তেকাল করেছেন। আমার নবীজি খুব পারিবারিক মানুষ ছিলেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন, পরিবারকে সময় দিতেন। ওমরে ফারুক জানেন না তিনি ইন্তেকাল করেছেন, কারণ রাসূল ইন্তেকাল করেছেন সাহাবীদের সামনে না স্ত্রীর সামনে? বলেন কার সামনে? স্ত্রীর সামনে, ঘরের ভেতরে।
পর্দার পরিবেশে তিনি ছিলেন, ঘরের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রসুল যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সামনে কেউ ছিল না, মাত্র একটা মানুষ ছিল, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন। কলিজার টুকরা ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা ফাতিমাকে ডাক দাও। তো ফাতিমাকে ডেকে আনা হলো। বলছেন, ফাতিমা রে, তুই দুনিয়াতে থাকবে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি তোকে না দেখলে থাকতে পারি না। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মোহাব্বত করতেন। রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব প্রাধান্য দিতেন, বলতেন, ও মেয়ের বাবারা, বাজার করতে গেলে পরে মেয়ের জন্য আগে বাজার করবা, ছেলের জন্য পরে বাজার করবা, মেয়েদেরকে দাম দিবা। আমি মেয়েদের বাবা, মেয়েদেরকে সম্মান করি। আমার রাসূল মেয়েদেরকে খুব মহব্বত করতেন, খুব আদর করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর থেকে নিয়ে আমার নবীজি তার মৃত্যুর দিন পর্যন্ত 3টা দিন পার হতে দেন না। 3টা দিন চলে গেলে রাসূল অস্থির হয়ে যেতেন, আমার মেয়েটাকে দেখি না, ফাতিমাকে দেখি না, ছটফট করতেন। নবীজি এতটাই পারিবারিক ছিলেন, পরিবারকে খুব মহব্বত করতেন, সন্তানদের সময় দিতেন, বউদেরকে সময় দিতেন। আমার নবীজির 4টা স্ত্রী একদিন একসঙ্গে এসে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, কেন, কি হয়েছে হুজুর? আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, সবাই বলে আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই আপনি কাকে ভালোবাসেন। বলুন তো এই প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন, বললেই তো ক্যাসার লেগে যাবে, সমস্যা হয়ে যাবে। রাসূল বলছেন, একটু হিকমত খাটানো দরকার, তোমরা চলে যাও। তাদেরকে পাঠায় দিন আর বললেন, আগামীকালকে বলে দেব তোমাদেরকে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ব্রেন খাটায় করলেন কি, সন্ধ্যা হতে হতেই, অন্ধকার হতে হতেই তিনি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যে এত ভালোবাসি 2টা খেজুরও দিয়ে গেছি, এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন, একই কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন চলে গেছে। হুজুর আপনি বলেছেন আজকে জানাবেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল একটু মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রীরা, গত রাত্রিতে আমি লুকায় যার ঘরে 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির বিজ্ঞতা, আমার নবীজির কি সুন্দর সিস্টেম পদ্ধতি। রাসূল সবাইকে ম্যানেজ করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে যখন বসে যেতেন, বাচ্চার মতো হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় যেতেন, হোসেন নবীজির ঘাড়ে গিয়ে বসতেন। আমার নবীজি রুকুতে যেতেন, লাফ মেরে গিয়ে নবীজির পিঠে গিয়ে বসতেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি জুমার খুতবা দিতেন, হোসেন লম্বা লম্বা জুব্বা পরে বারবার প্যাঁচ লেগে পড়ে যান। নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়ে ছোট্ট বাচ্চা হোসেনকে প্রথম কাতারে বসায় দেন। আমার বন্ধুগণ, যে মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চাদের চিৎকার আওয়াজ শোনা যায়, যে মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, এটা হচ্ছে রহমতের মসজিদ, বরকতের মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চাগুলো যা আছে সব নিয়ে যাবেন মসজিদে, ছেলে হোক মেয়ে হোক, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর, সবগুলো বাচ্চা গ্রামের কোথাও থাকবে না, সব চলে যাবে কোথায়? মসজিদ। তারা হাঁটবে, তারা হাসবে, তারা কাঁদবে, তারা ঠেলাঠেলি করবে, তারা ঘুতাঘুতি করবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। নিজের চোখে দেখে আসলাম কাতারের সেন্ট্রাল মসজিদ, দোহার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ, কাতারের সেন্ট্রাল মসজিদে দেখে আসলাম। জাস্ট আমাদের দেশের বাইতুল মুকাররমের মতো সেন্ট্রাল মসজিদের প্রথম কাতারে আমি নামাজটা যখন পড়ছিলাম, খতিব নামাজটা শেষ করলেন, কয়েক শত ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড় মেরে মেরে এসে খতিবের কপালে চুমা খায়, হাত টেনে ধরে, তার জামা টেনে ধরে। খতিবের সবাইকে সুন্দর করে আদর করছেন, স্নেহ করছেন। কিন্তু আমার দেশের মসজিদগুলো কিছু বুড়াদের দখলে, কিছু বুড়া মানুষ, এত বুড়া মানুষ চোখগুলো এত বড় বড় বানায়, বাচ্চাদের দেখলে পরে ওই বাচ্চাগুলো মনে মনে দোয়া করে, বুড়া তুই মরবি কোন দিন। এই আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না, মসজিদকে আমার আবাদ বানায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার রাসূল বলছেন, আয়েশা রে, দুনিয়াতে আমার কারোর সঙ্গে কোনো কথা হলো না, তোমার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। আয়েশা, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমার উম্মতকে একটা মেসেজ জানায় দিবা। আমার উম্মত 1 নম্বর হক, আল্লাহর হক, নামাজ যেন 5 ওয়াক্ত আমার উম্মতরা যেন কখনো না ছেড়ে দেয়। আল্লাহ তুমি সকল মানুষকে নামাজি বানায় দাও। জোরে বলি আমিন। আমার দেশে কত দল তৈরি হলো,
কত সরকার গঠন হলো, কত সরকার আসলো গেল, কত দল আমরা চোখের সামনে দেখতে পেলাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য কারো কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? মদের আইন পাশ হয়, জেনার আইন পাশ হয়, এরপরে সুদের আর কারবার চলে, সব চলে, আজ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের দিকে কেউ ডাকলো না, নামাজের আইন কেউ পাশ করতে পারলো না। আমি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। আপনাদের রাজশাহীর কৃতের সন্তান, রাজশাহীর গর্ব, গোদাগাড়ি তানোরের বারবার নির্বাচিত এমপি, ভাইজানের সহযোগী, আপনার সময় তিনি ছিলেন। উনি সেদিন পার্লামেন্টে বুক উঁচু করে বলেছেন, আসুন না আমার দেশকে সুন্দর করার জন্য মাদক মুক্ত, জেনা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ গঠন করার জন্য সূরা হজের 41 নম্বর আয়াত, নামাজ, যাকাত আমরা সমাজে, রাষ্ট্রে আমরা চালু করি। এটা হোক। সবাই কি চান না? আপনারা সবাই কি চান না? আল্লাহ যেটা চান বান্দা সেটাই চাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে যতটুকু কথা বলেছি আমল করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আব্দুর রহিম ভাই কোথায়? আমার আব্দুর রহিম ভাই অনেক কষ্ট করেছেন, মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ তুমি সবার মাহফিল, সবার এই পরিশ্রমকে, শ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এমপি মহোদয় তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, এরপরও তিনি বসে বসে আলোচনাগুলো শুনলেন। তো আমি কথা আর বাড়াবো না, নামাজের মতো করে আমরা তাশাহুদের সুরতে আমরা সবাই বসে যাই, সবাই নামাজের মতো করে বসে যাই। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে। আপনার আম্মা, আচ্ছা, জি জি, দোয়া করি ইনশাআল্লাহ। সবাই বসে, এতগুলো মানুষ আমরা দোয়ায় শামিল হব। আশেপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমার আব্দুর রহিম ভাই তিনি অনেক কষ্ট করেছেন, অনেক যোগাযোগ করেছেন। এসেছি, আপনাদের সঙ্গে দেখা হলো। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মিডিয়ার কর্মীরা এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, রাত বিরাত তারা এই কষ্টগুলো করে। আল্লাহ তুমি তাদেরকে এটার জন্য উত্তম জাযা দিয়ে দাও, জান্নাতের কারণ বানায় দাও। আল্লাহ তাদেরকে পেশাদারিত্বের মানসিকতা নিয়ে খেদমত করার তৌফিক দিয়ে দাও। কমিটির ভাইদেরকে বলবো, তারা কষ্ট করে এসেছেন, একটু খাবারের ব্যবস্থা করে দিয়েন তো। এই আপনারা খাইছেন? আপনারা খান নাই? আহারে, দেখছেন না হুজুর, মানে খুব কষ্টে আছে। কিন্তু তো একটু দেখা যাক। আমি বলেছি আব্দুর রহিম ভাইকে, উনি পারবেন ইনশাআল্লাহ। আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। অনেক কষ্ট করে আসছেন, অনেক দূর দূর থেকে, ওই নওগাঁ থেকে আসছে এক ভাই, উনি পুলিশ সদস্য, উনি পুলিশে চাকরিও করেন, আবার এই দিনের খেদমতে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। অনেকে কষ্ট করে আসছেন, আমরা সবার জন্য দোয়া করি। আপনারা আসছেন, আমরা এখন সোজা দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ তুমি সবার সন্তানকে চক্ষু শীতল করে বানায় দাও, পরিবারকে তুমি শান্ত করে দাও। আমাদের এমপি মহোদয় তার আম্মার জন্য দোয়া চেয়েছেন। তিনি তার আম্মাকে সম্প্রতি কয়েকদিন আগে নিজের হাতে কবরে শোয়ায় রেখেছেন। আল্লাহ তুমি তার মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমার আব্দুর রহিম ভাইকে সবাই চেনেন? চেনেন নাকি? দাড়ি রাখলে কেমন হয় বলেন তো একটু? ভালো হয় না? আচ্ছা, আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও, রাখবে। আপনি এত বড় খেদমত করলেন, দাড়িটা রাখবে না? ভাবির কোনো প্রবলেম নাকি? কি চিন্তা করতেছে? কোনো সমস্যা নাই, চিন্তা একটাই, রসুল সুন্নাহ, রসুল দাড়ি রেখেছেন, আমি দাড়িওয়ালা হব। জানি তো, হ্যাঁ সব শুনেছি আমি, আমার তো এটা মাথায় নিয়ে আছে। উনি যে আজকে আমারে কত কি খাওয়াইছে, 1 মাস না খালেও হবে। শুধু এতটুকু বললাম, অত্যন্ত মেহমান প্রিয় মানুষ, খুব ভালো। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের দাড়িটা রাখার দরকার নাই, দেখছেন না কইছেন, না কইছে। আমরা সবাই সুন্নাহ মেনে চলবো। কে কখন চলে যাব? দাড়িটা নিয়ে গেলে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন? এটা সুন্নাহ, এটা সুন্নাহ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়মের সুন্নাহ। এটা সুন্নাতুল আম্বিয়া, সকল নবীর সুন্নাত। এটা আদম থেকে নিয়ে রাসূল যত নবী সব মুসলমানা দাড়িওয়ালা, সব দাড়িওয়ালা ছিল। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন, আমি করব? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এমপি মহোদয় তার মাকে হারিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তার আম্মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন, তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। এই গ্রামে কত মাইয়াত শুয়ে আছে রে, আশেপাশে কত কবরবাসী শুয়ে আছে, অপেক্ষায় আছে আমার সন্তানটা আমার জন্য কখন দোয়া করবে। আশেপাশে যত কবরবাসী আছেন, কবরবাসীর সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে আর তুলেছে এমন সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ও আল্লাহ, ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও। আল্লাহ, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব রে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, কবরের দিকে ঠেলে আমাকে নিয়ে যাবে, কবরে শোয়া দেবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পড়বে। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পরে দেখা যাবে কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে। এই তো জীবনের পতন। কত রাজা মহারাজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইতিহাস মুছে গেছে। এই সম্রাট বাবররা, হুমায়ুন, আওরঙ্গজেব, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আলমগীর, কত বড় বাদশাহী উপমহাদেশ তারা শাসন করেছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো লোক নাই রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, দিন শেষে কেউ বন্ধু নাই, তুমি আল্লাহ, তুমি আমার বন্ধু, একমাত্র বন্ধু আল্লাহ। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।